সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সপ্তম শ্রেণীর পরিপাকতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনার বিষয়বস্তু হলো রক্ত সংবহন তন্ত্র। এখন প্রথমে যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে রক্ত কাকে বলে, কি বলবো? রক্ত কাকে বলে? তাহলে আমরা প্রথমেই বলবো রক্ত হলো এক ধরনের একটি তরল যোজক কলা। রক্ত কি? তরল যোজক কলা। রক্তের রং যেন কেমন হয়ে থাকে? লাল হয়ে থাকে। তাহলে রক্ত সম্পর্কে যদি আমরা প্রথমেই বলি, তাহলে আমরা প্রথমেই বলবো যে রক্ত হলো একটি তরল যোজক কলা। রক্ত হলো একটি তরল যোজক কলা। রক্তের রং কি হয়ে থাকে? লাল হয়ে থাকে। রক্তের রং লাল হওয়ার জন্য একটা উপাদান দায়ী থাকে। উপাদানটার নাম হলো হিমোগ্লোবিন। উপাদানটার নাম কি? হিমোগ্লোবিন। এখন তোমার প্রশ্ন আসবে রক্তের রং লাল হয় কেন? কি প্রশ্ন আসবে? রক্তের রং লাল হয় কেন? আমরা বলবো প্রথমে সংজ্ঞাটা দিয়ে নেব। আনসার করার ক্ষেত্রে প্রথমে সংজ্ঞা দিয়ে নেব। রক্ত হলো একটি তরল যোজক কলা। রক্ত হলো একটি কি? তরল যোজক কলা। রক্তের মাঝে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। এই কারণে রক্তের রং কি হয়ে থাকে? লাল হয়ে থাকে। তাহলে প্রশ্নটা 2 মার্কে আসতে পারে যে রক্তের রং লাল হয় কেন? আমরা বলবো রক্ত হলো একটি তরল যোজক কলা। রক্তের মাঝে হিমোগ্লোবিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। এই কারণে রক্তের রং কি হয়ে থাকে? লাল হয়ে থাকে। আমরা পরীক্ষা আসতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো। এখন দেখো, যখন আমরা রক্ত সংবহন তন্ত্র নিয়ে আলোচনা করব, তার আগে তোমাকে রক্ত সংবহন জিনিসটা নিয়ে বুঝতে হবে। রক্ত সংবহনের ক্ষেত্রে আমরা বলবো যে প্রক্রিয়ায় মানব দেহের রক্ত এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন প্রক্রিয়া সম্পন্ন হয়, যে প্রক্রিয়ায় মানব দেহের রক্ত এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করে তাকে কি বলে? রক্ত সংবহন বলে। তাকে কি বলে? তাহলে আমরা যদি বলি যে রক্ত সংবহন কাকে বলে, আমরা বলবো যে প্রক্রিয়ায় রক্ত মানব দেহের এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হয় তাকে রক্ত সংবহন বলে। এখন এই রক্ত সংবহনের কাজটা কে কে করে থাকে? 1, আমরা বলতে পারি রক্ত নিজে এই কাজটা করে থাকে। 2, হৃৎপিণ্ড এই কাজটা করে থাকে, হৃৎপিণ্ড। 3, আমরা বলতে পারি লসিকা এই কাজটা করে থাকে। 4, আমরা বলতে পারি ধমনী এই কাজটা করে থাকে। 5, আমরা বলতে পারি শিরা এই কাজটা করে থাকে। অর্থাৎ আমাদের মানব দেহের রক্ত এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচলের জন্য কোন অঙ্গাণুগুলো কাজ করে থাকে? রক্ত নিজেই কাজ করে থাকে।